হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি আজকে আমার নিউ ইয়র্কের ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো আমি আগের লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা নিউ ইয়র্ক পৌঁছে গেছি রাত্রিবেলায়। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ আমাদের হোটেলের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টের কোনো ফটো দিতে পারিনি, কারণ ডাইনিং এরিয়া যেখানে ব্রেকফাস্টের ছিল সেটা খুব ছোট ছিল। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে এখন আমরা সাবওয়ে ধরে একটা জায়গায় যাচ্ছি। তো সাবওয়ে ধরার জন্য আমরা এখানে নেমে গেছি। সাবওয়েটা কি? সাবওয়ে হচ্ছে যেটা আমাদের ওখানে মেট্রো, সেটাই এখানে সাবওয়ে বলা হয়। তো আমরা সেটা ধরার জন্য চলে এসেছি। এখানে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। দীপঙ্কর নিয়ে যাচ্ছে একটা জায়গায়। হ্যাঁ, দীপঙ্করের যেহেতু চেনা জায়গাটা ঘোরা, তো ওই জন্য খুব সহজে এই জায়গাগুলো চিনতে আমাদের সুবিধা হচ্ছে, খুব একটা ভাবতে হচ্ছে না। তো দীপঙ্কর প্রথমেই যেখানে নিয়ে এসছে সেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক। খুব একটা নামকরা জায়গা নিউ ইয়র্কের, বিশাল বড় পার্কটা, বিরাট 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 বড়। আমরা পুরোটা দেখে শেষ করতে পারিনি, হ্যাঁ, কারণ এতটা আমরা হাঁটতে পারছিলাম না। আর তার মধ্যে আবার একটু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো হঠাৎ করে, তো সেই জন্য আমরা পুরোটা এতটা হাঁটতে পারিনি। তবে জায়গাটা ভীষণ সুন্দর। পার্কটা দেখার পর আবার আমরা সাবওয়ে ধরেছি। সাবওয়ে ধরে আমরা চলে এসেছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে, যেটা খুব খুব বিখ্যাত জায়গা। বা আমরা যে কোনো নিউ ইয়র্কের ফটো বা পোস্টার বা যা কিছু দেখি, সেখানে আমরা টাইম স্কোয়ারের ফটো সব সময় দেখে থাকি। তো সেইখানে চলে এসেছি। ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছিল আমার। এত দারুণ লাগছিল জায়গাটা দেখতে, এত বড় বড় বিল্ডিং, সেখানে সারাক্ষণ অ্যাড চলছে, খুব রং চঙে জায়গা, যেন মনে হচ্ছে দারুণ দারুণ লাগছিল দেখতে। তো আমরা টাইম স্কোয়ারে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতেই আমরা এখানে মাদাম তুসোরটা ক্রস করছিলাম। মাদাম তুসো অনেকেই জানেন যে এটা একটা মিউজিয়াম, যেখানে মোমের পুতুলের মূর্তি রাখা হয়েছে নানান রকম সেলিব্রিটিদের। তো এইটা আমাদের প্ল্যানে ছিল না দেখার, কারণ কি লন্ডনে থাকার সময় আমি আর দীপঙ্কর দেখেছি এটা, মাদাম তুসো। কিন্তু ওটা একটু ওখানকার সেলিব্রিটি প্লাস ইন্ডিয়ান সেলিব্রিটিদেরও ছিল মূর্তি করা, কিন্তু এটা প্ল্যানে ছিল না। হঠাৎ অহন একটু জেদ করলো যে কি এটা কি আমরা দেখতে পারি না। হ্যাঁ, তো তাই জন্য আমরা হুট করে প্ল্যান বানিয়ে ফেললাম, যেহেতু বৃষ্টিও একটু পড়ছিল, তাই জন্য টিকিট কেটে ঢুকে পড়েছি দেখতে। সবাইকে তো চিনি না, বুঝতেই পারছেন, কিন্তু তাও দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানকার হলিউডের সমস্ত সেলিব্রিটিদের এখানে মূর্তি বানানো আছে মোম দিয়ে। দারুণ দারুণ লাগছিল। সবার সাথে ঘুরে ঘুরে প্রচুর প্রচুর পোজ দিয়ে ফটো তুলে নিয়েছি। একদম দেখে মূর্তিগুলো মনে হবে কি পুরো রিয়েল কথা বলছে, মানে এত সুন্দর। এই দেখুন আমাদের ইন্ডিয়ান বলিউড ঐশ্বর্য রায়ের মূর্তি এখানে। ঐশ্বর্য রায়ের সাথে আমি পোজ দিয়ে নিয়েছি। হ্যাঁ, ইন্ডিয়ান সেলিব্রিটিও কিছু কিছু ছিল, তবে খুব কম থাকে এখানে। এই যেটা প্রিয়াঙ্কা চোপড়া। তো এটা দেখতে আমাদের বহুক্ষণ সময় লেগেছে, কারণ বেশ বড় এটা, আর খুব খুব সুন্দর। মানে প্রত্যেকটা মূর্তি একদম কথা বলছে মনে হচ্ছে, এত সুন্দর। এখানটা যেমন একটা হরর মুভির কোনো সিন করা আছে, হরর মুভির কোনো সিনে এরা মানে সেলিব্রিটি ছিল যারা, তাদের এখানে মূর্তি তৈরি করা আছে। এই জায়গাটাও খুব ভালো লাগছিল দেখে, বেশ ভয় ভয় টাইপের, তো দারুণ লাগছিল।
মাঝখানে এখানে দেখলাম মোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু এখানে বোধহয় হররই কিছু জোকারের কিছু করা আছে, যেটা প্রেস করে করে নিজের মুখের সাথে মানানসই করে ওটা ক্যামেরায় তুলে ফটো তোলা যাচ্ছিলো। তো মোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করছিল, এই যে বেশ মজা লাগছিল দেখতে আর ভয়ঙ্কর লাগছিল দেখতে। দীপঙ্কর দাঁড়িয়ে গেছে এখানে, এটা একটা ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছিল। ওদিকে চার্লি চ্যাপলিন দাঁড়িয়ে আছে। দেখুন এখানে জ্যাকি চ্যান, এই পাশে ঋত্বিক রোশন, আর এখানে অমিতাভ বচ্চন, আর খানিকটা এগিয়েই রয়েছে শাহরুখ খান। যদিও শাহরুখ খানের মূর্তিটা আমার খুব একটা ভালো লাগেনি, ইনফ্যাক্ট আমাদের ভালো লাগেনি। মনে হলো যেন আরেকটু ডিটেলিং করতে পারতো, একটু যেন মনে হলো ফিনিশিং ভালো করেনি। বাট যাই হোক, আমাদের দেশের সেলিব্রিটিজ যেখানে মূর্তি আছে তো সেটাই একটা আনন্দের বিষয়। এই যে আমরা এখানে চলে এসেছি ফেসবুকের স্রষ্টা, আর ঠিক তার পাশেই রয়েছে আমাদের রামদেব বাবা, আর তার পাশে দালাই লামা, আর এইখানে রয়েছে সব পলিটিশিয়ানদের মূর্তি। সবাইকে তো চিনি না জানি না, কিন্তু সবার সাথে মোটামুটি পোজ দিয়ে ফটো তুলে নিয়েছি, নিজের মতো করে পোজ দিয়ে নিয়েছি আর ফটো তুলে নিয়েছি। এই জায়গাটা হচ্ছে মিউজিক, যারা মানে সিঙ্গার আছে এখানকার তাদেরকে নিয়ে এখানে মূর্তিগুলো করা হয়েছে। এই জায়গাটা আবার কোনো টক শো যারা করে, যারা অ্যাঙ্কারিং করে তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে মূর্তি। তো কিছু সুপার হিরো মূর্তি আছে, যেমন ক্যাপ্টেন আমেরিকা এইসবের আছে। তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে প্লেয়ারদের আছে, এখানে সচিন তেন্ডুলকারের ছিল, যেটা আমাদের জন্য খুব খুব ভালো লাগছিল, খুব গর্ব ফিল হচ্ছিল। আর এই জায়গাটায় ছিল ফ্যাশন শোয়ের যারা সেলিব্রিটি আছে, মানে যারা ফ্যাশন ডিজাইনার আছে বড় বড়, তাদের এখানে মূর্তি বানানো আছে। এবং এখানে একটা ছোট্ট র্যাম্প ওয়ার্কের মতো জায়গা করা ছিল, যেখানে সব বাচ্চা বাচ্চা মেয়েরা র্যাম্প ওয়াক করছিল। আমার খুব ইচ্ছা হলো, দেখলাম ফাঁকা আছে, আমি ভাই একটু র্যাম্প ওয়াক করে নিয়েছি। এই সুযোগটা আমি একটুও ছাড়িনি। তারপর মাদাম তুসো থেকে বেরিয়েই আমরা চলে গেছি, একদম পাশেই ম্যাকডি ছিল, ম্যাকডিতে খেতে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার অন্য একটা জায়গায় অন্য জিনিস দেখতে গেছি। আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অযথা বড় করলাম না। নেক্সট ভিডিওতে দেখাবো আরও কোথায় কোথায় গেলাম। সঙ্গে থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।